এই বইটাতে ইসলাম সম্পর্কে অনেক ভুল তথ্য আছে, 100টারও বেশি। 32 পৃষ্ঠায় 100টারও বেশি ভুল। ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়, সেটা অবশ্য এখন করব না। 32 পৃষ্ঠার বইয়ের ভুল নিয়ে কয়েক ঘন্টা কথা বলা যায়। তবে আমি বলবো ওনার উদ্দেশ্য ভালো ছিল। উনি নাকি তাড়াহুড়ো করে লিখেছিলেন। চিন্তা করেন, প্রশ্নোত্তর পর্বে কেউ প্রশ্ন করলে কয়েক সেকেন্ডের ভেতরে উত্তর দিতে হবে, মাত্র কয়েক সেকেন্ড, 4-5 সেকেন্ড। 4-5 সেকেন্ডের মধ্যে উত্তর শুরু করছি, উত্তরটা হয়তো 5-6 মিনিট ধরে দিলাম। এখন আমি যদি সেখানে তাড়াহুড়ো করে হিন্দু ধর্মকে ছোট করে কিছু বলে ফেলি, তাহলে কি রায়ট বেঁধে যাবে না? ভুল বললে ঝামেলা হবে। ধর্ম নিয়ে কিছু বলে সঠিক হতে হবে। তাড়াহুড়ো করি বা না করি, আপনাকে তাড়াহুড়ো করতে কে বলেছে? তারপরে হয়তো মুখে ভুল বলা যায়, কিন্তু বই লেখা, আমি যদি মুখ ফসকে কিছু বলে ফেলি ক্ষমা পেতে পারি। তাড়াহুড়ো করে কিছু বললাম সেটাও, কিন্তু বই লেখাটা একেবারে জলজ্যান্ত প্রমাণ। তারপর বলছেন এটা গবেষণা করে লেখেননি, এটা ঠিক না। যদি একজন মানুষ ইসলাম আর হিন্দু ধর্মের সাদৃশ্যগুলো না জানে, তার এটা নিয়ে কথা বলা উচিত না। এটা ভালো দিক যে বইটার কারণে কোনো ঝামেলা হয়নি। তবে বইটা এদেশের অনেক বড় ক্ষতি করতে পারে। এখানে এত বেশি ভুল আছে, আর উনিও মেনে নিয়েছেন যে বইটাতে ভুল আছে, তাই এই বইটা তার বিক্রি করা উচিত না। এটা এখনো আর্ট অব লিভিং এ বিক্রি করা হয়। আমি কয়েকদিন আগে তাদের কাছ থেকে এটা কিনেছি। যদি উনি জানেন যে এটা ভুল, হাজারখানেক বইয়ের দাম আর কত হবে? ওনার এখন নিশ্চিত করা উচিত যে বইটা যেন আর বিক্রি করা না হয়। তারপরও বিক্রি করার মানে উনি মেনে নিয়েছেন ভুল আছে এটাতে। আর উনি গরিব নন, যথেষ্ট ধনী। হাজারখানেক বইয়ের দাম আর কত হবে? তবে একটা ব্যাপার, আলহামদুলিল্লাহ, উনি সবার সামনে স্বীকার করেছেন যে বইটাতে ভুল আছে। আমি আগে এই ভুলগুলোর কয়েকটা সম্পর্কে বলেছিলাম, অন্য ভুলগুলো নিয়ে বলার সময় আপত্তি জানালেন। আমিও দেখলাম উনি মেনে নিয়েছেন যে কথাগুলো ভুল। আমি আর মন্তব্য করব না, বসে পড়েছিলাম। আমি প্রশ্ন উত্তর দেইনি। তবে আমার মনে হয় কিছু ব্যাপারে আলোচনা করা উচিত, কারণ বইটা এখনো বিক্রি করা হচ্ছে। বইটার লেখক খুব বিখ্যাত একজন লোক, ইন্ডিয়ার সবচেয়ে বিখ্যাত হিন্দু গুরুদের মধ্যে একজন। তাই ইনশাল্লাহ বইটা নিয়ে কথা বলবো, তবে খুব বেশি সময় বলবো না। বিস্তারিত বলতে গেলে কয়েক ঘন্টা লেগে যাবে। আমি কয়েক মিনিটের মধ্যেই বইটার প্রধান ভুলগুলো নিয়ে আলোচনা করব। কয়েকটা আগের লেকচারে বলেছিলাম, সেগুলো এখানে সংক্ষেপে বলবো। শ্রী শ্রী রবিশঙ্কর তার এই বইতে লিখেছেন, হিন্দুইজম এন্ড ইসলাম দ্য কমন থ্রেড, 1 নম্বর পৃষ্ঠায় একেবারে ভূমিকাতে লিখেছেন যে কোরআন বলছে তোমরা কাফিরদের মেরে ফেলো। কোরআনে কথাটা আছে, তবে এটার একটা প্রসঙ্গ আছে। এ ব্যাপারে আমি আগেও বলেছি। সূরা তাওবার 5 নম্বর আয়াতে এটা উল্লেখ করা আছে। উনি সেখানে রেফারেন্স দেননি। প্রসঙ্গটা হলো সে সময় মুসলিম আর মক্কার মুশরিকদের মধ্যে একটা শান্তি চুক্তি হয়েছিল, আর মুশরিকরা চুক্তির শর্ত ভেঙেছিল। তারপর যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলেছেন শত্রু দেখলে ভয় পেও না, তাকে মেরে ফেলো। এটা যুদ্ধের ময়দানের কথা, অন্য জায়গার কথা না। আর অনেকে লাভ দিয়ে 7 নম্বরে চলে যান, কারণ 6 নম্বরে উত্তরটা আছে। কিন্তু তারা যদি শান্তি চায়, আশ্রয় চায়, তাহলে শুধু আশ্রয় দেবে তা নয়, নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেবে। এই কথাটা আমি অনেক লেকচারে বিস্তারিত বলেছি, সেদিনের প্রশ্নোত্তর পর্বেও। এরপর 2 নম্বর পৃষ্ঠা, এটা তার বইয়ের প্রথম অধ্যায়, ফেইথ ইন ওয়ান গড। তিনি লিখেছেন, সবাই মনে করে হিন্দু ধর্মে অনেকজন ঈশ্বর আছেন। আসলে সত্যি কথা বলতে হিন্দু ধর্ম কেবলমাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করে। যদিও রংধনুতে 7টা রং দেখা যায়, সেটা আসে একটা সাদা আলো থেকে। একইভাবে হিন্দু ধর্মের যে 33 কোটি ঈশ্বর, 33 কোটি দেবদেবী, এরা সবাই এসেছেন পরমাত্মার একটা রশ্মি থেকে। তার মানে 33 কোটি দেবতা এসেছেন মাত্র একটা রশ্মি থেকে, যার উৎস হচ্ছে পরমাত্মা, যিনি সবার চেয়ে উপরে। এই কথার প্রথম অংশটার সাথে আমি একমত, পুরোপুরি একমত। এই কথা সেদিনের অনুষ্ঠানে বলেছিলাম যে অনেকে মনে করে হিন্দু ধর্মের অনেক দেবদেবী আছেন, আসলে হিন্দু ধর্মে একজন ঈশ্বর। তারপর উনি বললেন, আমরা আদ্বৈতায় বিশ্বাস করি, এক ঈশ্বরকে বিশ্বাস করা। আরো বলেছেন যে যদিও রংধনুতে 7টা রং থাকে, এরা সবাই আসে একটা সাদা আলো থেকে। একইভাবে হিন্দুদের এই 33 কোটি দেবদেবী, তারা সবাই হলেন একজন পরমাত্মার রশ্মি। আমার মতে তার দেওয়া এই তুলনাটাও একটা কুতর্ক, অযৌক্তিক। সাধারণ মানুষ কথাটা মেনে নেবে, বাহ ভালোই তো, রংধনু 7টা রং কিন্তু আলো একটা। তেমনি হিন্দুদের 33 কোটি দেবতা, ঈশ্বর একজনই।
বিজ্ঞান এখন জানতে পেরেছে আলোর মধ্যে 7টা রং থাকে, ভিবজিওর, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ আর রেড। তবে প্রত্যেকটা রং আলাদাভাবে সাদা আলো নয়। সবগুলো রং যদি সমান অনুপাতে থাকে তাহলে সাদা আলো তৈরি হবে। যদি একটা রঙও বাদ যায় সেটা সাদা রং হবে না। রংধনুর রঙের সাথে 33 কোটি দেবদেবতার ঈশ্বরের তুলনা করার মানে যেন বলা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের 33 কোটি উপাদান আছে। ব্যাপারটা যেন এরকম, আমাদের মানুষের শরীরে 11টা অংশ থাকে, 2টো পা, 2টো হাত, একটা মাথা, একটা ঘাড়, 2টো কাঁধ, একটা বুক, একটা পেট, একটা শ্রোণী, 11টা অংশ। তবে মাত্র একটা অংশ দিয়ে মানুষের পুরো শরীরটা তৈরি হয় না। সবগুলো অংশ যদি সঠিক জায়গায় থাকে তাহলে একটা মানুষের শরীর পাবো। প্রত্যেকটা অংশ আলাদাভাবে মানুষের শরীর নয়। কোন একটা অংশ বাদ গেলে সেটা সম্পূর্ণ শরীর নয়। যদি বলেন 33 কোটি দেবদেবতা এসেছে এক পরমাত্মা থেকে, তাহলে ব্যাপারটা এরকম যেন ঈশ্বরের 33 কোটি উপাদান আছে। তবে প্রত্যেকটা অংশ আলাদাভাবে ঈশ্বর নয়। তাহলে সেই সব দেবদেবীর পূজা করছেন কেন? মাত্র একজন দেবদেবী বাদ গেলে সেটা সম্পূর্ণ ঈশ্বর হবে না। তাহলে এ ধরনের উদাহরণ আসলে অযৌক্তিক। তারপর উনি সেই একই প্যারাগ্রাফে লিখেছেন, একজন ঈশ্বরের অনেকগুলো নাম থাকে, 108টা নাম অথবা 1008টা নাম। এই কথাটা আমিও মানি যে সর্বশক্তিমান ঈশ্বরের অনেকগুলো নাম আছে, কারণ ঋগ্বেদেই উল্লেখ করা হয়েছে। কথাটা সেদিনও বলেছিলাম। ঋগ্বেদ 1 নম্বর গ্রন্থ 164 নম্বর অধ্যায়ের 46 নম্বর শ্লোক, একম সৎ বিপ্র বহুধা বেদান্তে। সত্য একটাই, ঈশ্বর একজনই। জ্ঞানী এবং সন্ন্যাসীরা তাকে অনেক নামে ডেকে থাকে, বিভিন্ন নামে। এতে আমার আপত্তি নেই। একথা কোরআনে বলছে, সূরা ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কলিদুল্লাহ আবিদুর রহমান ইয়ামাতাদু ফালাল আসমাউল হুসনা। তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান, তোমরা যে নামে আহ্বান করো সকল সুন্দর নাম তো তারই। আল্লাহ নিজেকে যে নামগুলো দিয়েছেন তার যে কোনো একটা ধরে ডাকতে পারেন, তবে সেটা হবে সুন্দর নাম। আর পবিত্র কোরআনে এবং সহিহ হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নামের কথা উল্লেখ করা হয়েছে। হিন্দুরা বলে ঈশ্বরের 108টা নাম অথবা 1008টা নাম বেদের কথা অনুযায়ী। কোনো আপত্তি নেই, তবে সেটা হবে একটা সুন্দর নাম, যে নামটা সর্বশক্তিমান ঈশ্বর নিজেকে দিয়েছেন। ঈশ্বরকে অনেক নামে ডাকতে আপত্তি নেই, কিন্তু এভাবে বলা যাবে না। রংধনুর 7টা রং আসলে একটা সাদা আলো থেকে এসেছে, তেমনি 33 কোটি দেবদেবী এসেছে এক পরমাত্মা থেকে। এটা অযৌক্তিক। নামে কোনো সমস্যা নেই, অনেক নামে ডাকতে পারেন। যেমন ধরেন, আমার নাম জাকির আব্দুল করিম নায়েক, এছাড়াও আমাকে বলা যেতে পারে আবু ফারিক জাকির নায়েক, তার মানে হচ্ছে ফারিক বাবা। এছাড়াও বলা যায় আবু জিকরা জাকির নায়েক, মানে জিকরার বাবা, অথবা আবু রুজদা জাকির নায়েক, রুজদা জাকির নায়েকের বাবা। 4টা নাম, সবগুলো একজনের, সবগুলো আমাকে দেখিয়ে দিচ্ছে, সবগুলো নামে আলাদা। এগুলো আর অন্য কাউকে বোঝাচ্ছে না। 4টা আলাদা নাম, কিন্তু মানুষ একটাই। নাম আলাদা হতে পারে, তবে শুধু আমার হাতটা পুরো জাকির নায়েক নয়। শুধু পা দিয়ে পুরো জাকির নায়েককে পাচ্ছেন না। হাত দুটো না থাকলে আমি পুরো জাকির নায়েক না, আমি অসম্পূর্ণ। একইভাবে ঈশ্বরকে অনেক নামে ডাকতে পারেন, তবে নামটা সঠিক হতে হবে। ইসলাম ধর্মে যে নামটা আল্লাহ নিজেই নিজেকে দিয়েছেন, কোরআন এবং সহিহ হাদিসে 99টা নাম আছে। তাহলে অনেকগুলো নামে কোনো সমস্যা নেই। তবে যদি বলেন ঈশ্বরের অনেকগুলো রূপ, এক রশ্মির অনেক উপাদান, সেটা অযৌক্তিক। এরপর 3 এবং 4 পৃষ্ঠায় সেকশন নাম্বার 3, উপাসনা করার পদ্ধতি, শ্রী শ্রী রবিশঙ্কর লিখেছেন এই বইতে। তিনি লিখেছেন যে কোন মানুষের ছবিটা কিন্তু সেই মানুষ নয়, কোন লোকের ভিজিটিং কার্ডও সেই লোকটা নয়। একইভাবে মূর্তি হলো চৈতন্যের প্রতীক, সচেতনতা ঈশ্বরের। এই কথাটার প্রথম অংশের সাথে আমি পুরোপুরি একমত। কোন মানুষের ছবি বা ভিজিটিং কার্ড সেই মানুষটা নয়, তাহলে ছবি ভিজিটিং কার্ড কোনো মানুষ নয়। তার পরের অংশটা যে মূর্তি হলো চৈতন্যের প্রতীক, ঈশ্বরের সচেতনতা, এটার সাথে আমি একমত নই। মূর্তি তো ঈশ্বরের ছবি না, অথবা এটা ঈশ্বরের ভিজিটিং কার্ডও নয়। এই মূর্তি ঈশ্বরের ছবি না, কারণ হিন্দু ধর্মগ্রন্থে পরিষ্কার করে বলা হয়েছে, যজুর্বেদে 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, এছাড়াও শ্বেতাসূত্র উপনিষদে 4 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদে, নতস্য প্রতিমাস্তি, মহানেশ্বরের কোনো প্রতিমা নেই, ফটোগ্রাফ নেই, ইমেজ নেই, ভাস্কর্য নেই, ছবি নেই, স্ট্যাচু নেই, মূর্তি নেই। তাহলে এই মূর্তি কিভাবে ঈশ্বরের ছবি হবে? এছাড়া মূর্তি ঈশ্বরের ভিজিটিং কার্ডও নয়। ভিজিটিং কার্ডে সাধারণত একটা ঠিকানা থাকে, সে লোকের বাসা অথবা
অফিসের ঠিকানা। তাহলে মূর্তিকে ঈশ্বরের ভিজিটিং কার্ড বললে ঈশ্বরকে সেই জায়গার মধ্যে বেঁধে ফেলছেন। যদি আমি তর্কের খাতিরে এটা মেনেও নেই যে মূর্তি হলো ঈশ্বরের ছবি অথবা ঈশ্বরের ভিজিটিং কার্ড, তর্কের খাতিরে মেনে নিচ্ছি, আসলে মানি না আমি, ধরেন মেনে নিলাম। চিন্তা করেন, মনে করেন একজন লোক আমার কাছে এসে বলল সে আমাকে আর্থিক সাহায্য করতে চায়, সে আমাকে কথা দিল কিছু টাকা সাহায্য করবে। কিছুদিন পরে তার একজন লোক আমাকে টাকাটা দিয়ে গেল, সেই সাথে তার ভিজিটিং কার্ড। এখন সে ভিজিটিং কার্ডকে ধন্যবাদ জানানোর কোনো মানে হয় না। আমি যেটা করতে পারি, আমি তাকে ফোন করে ধন্যবাদ জানাতে পারি। তাহলে যদি মেনেও নেই যে মূর্তি হলো ঈশ্বরের ছবি বা ভিজিটিং কার্ড, তারপরেও সেই ছবি বা ভিজিটিং কার্ডকে পূজা করা একেবারে অযৌক্তিক। আপনি যেটা করতে পারেন, ঈশ্বরকে ধন্যবাদ জানান, নামাজ পড়ে জানান, এটাই আল্লাহর হটলাইন। সেটা কিভাবে করবেন? আল্লাহ যেভাবে বলেছেন কোরআন এবং সহিহ হাদিসে আছে, সরাসরি জানান। এরপর শ্রী শ্রী রবিশঙ্কর 4 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে ইসলাম ধর্ম নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে, যদিও কাবার মধ্য দিয়ে তারা একটা প্রতীককে স্বীকার করে নেয়। ইসলাম যদিও একজন নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে, তারপরও প্রার্থনার সময় তারা কাবাকে উপাসনা করে। তার মানে আমরা নাকি আকারের মধ্য দিয়ে নিরাকারের উপাসনা করে থাকি। এই কথাটা একেবারে পুরোপুরি ভুল। কোন মুসলিম কখনোই কাবাকে পূজা করেনি, অথবা কাবাকে উপাসনার মাধ্যমেও কেউ আল্লাহর ইবাদত করেনি। কাবা আমাদের কিবলা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারার 144 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তুমি যেখানেই থাকো পবিত্র মসজিদের দিকে মুখ করে দাঁড়াবে। কাবা হলো আমাদের কিবলা, আমাদের দিক নির্দেশনা। আমরা মুসলিমরা একতায় বিশ্বাস করি। যখন নামাজ আদায় করি আমরা একদিকে মুখ করে দাঁড়াই। এরকম না হলে কেউ হয়তো বলতো দক্ষিণে মুখ করে দাঁড়ান, কেউ বলতো উত্তর, কেউ বলতো পূর্ব, কেউ বলতো পশ্চিমে। একতার জন্য আমরা মুসলিমরা কাবার দিকে মুখ করে দাঁড়াই। উত্তরে থাকলে দক্ষিণে মুখ করে দাঁড়াবেন, দক্ষিণে থাকলে উত্তরে মুখ করে, পূর্বে থাকলে পশ্চিম দিকে মুখ করে, আর পশ্চিমে থাকলে পূর্ব দিকে মুখ করে। একতার জন্য এটা করি। আর ইতিহাসে সবার প্রথমে একজন মুসলিম পৃথিবীর ম্যাপ আঁকেন, তিনি হলেন আলী ইদ্রিসি। 1154 সালে প্রথম পৃথিবীর ম্যাপ আঁকেন। মুসলিমরা যখন ম্যাপ এঁকেছিল, দক্ষিণ মেরু উপরে, উত্তর মেরুর নিচে, আর কাবা ছিল সেন্টারে। পরবর্তীতে পশ্চিমারা এসে সেই ম্যাপটাকে উল্টে দিল, উত্তর মেরু উপরে, দক্ষিণ মেরু নিচে, তারপর আলহামদুলিল্লাহ কাবা সেন্টারে আছে। আমরা মুসলিমরা যখন কাবায় যাই, উমরা বা হজের সময় যখন কাবার চারপাশে তাওয়াফ করি, তখন কাবার চারপাশে প্রদক্ষিণ করি। কেন? কারণ আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, সেজন্য করি। যদি যুক্তি দিয়ে চিন্তা করেন, প্রত্যেক সার্কেলের একটা সেন্টার থাকে। আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করে এই সাক্ষ্যই দিচ্ছি যে ঈশ্বর একজন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইসলামের দ্বিতীয় খলিফা, এটা আছে সহিহ বুখারীতে 2 নম্বর খণ্ড, বুক অফ হাজ 56 নম্বর অধ্যায়ের 675 নম্বর হাদিস। তিনি বলেছেন যে এই কালো পাথর আমার উপকার বা ক্ষতি কোনোটাই করতে পারে না। এটাকে আমি চুমু দিচ্ছি কারণ নবীজিকে চুমু দিতে দেখেছি। এই কথাটা যে কালো পাথর উপকারও করবে না, ক্ষতিও করবে না, এটাই প্রমাণ করে যে মুসলিমরা কাবাকে উপাসনা করে না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে অনেক সাহাবী ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সহচর ছিলেন, যারা কাবার উপরে দাঁড়িয়ে আজান দিতেন, সবাইকে নামাজের জন্য রাখতেন। কোন মূর্তি পূজারী পূজা করার মূর্তির উপর দাঁড়িয়ে উপাসনা করবে? কোন মূর্তি পূজারী উপাসনার মূর্তির উপর দাঁড়াবে না। তাহলে শুধু এটা দিয়ে প্রমাণ করা যায় মুসলিমরা কখনোই কাবাকে ইবাদত করে না। আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, কাবা হলো আমাদের কিবলা। ওনার বইয়ের এই কথাটা ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা দেবে। এছাড়াও এই বইটার 26 পৃষ্ঠায় তিনি লিখেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ফিরে আসলেন, মক্কা বিজয়ের পর, তিনি তখন কাবা শরীফের সবগুলো মূর্তি ভেঙে ফেলেছিলেন, তবে মূল উপাসনার বস্তুটা ভাঙেননি, যেটা হলো কালো পাথর। যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো মূর্তি ভেঙে ফেলেছিলেন, বেশিরভাগই, তবে উপাসনা করার প্রধান জিনিসটাই তিনি ভাঙেননি। এই কালো পাথর বা হাজরে আসওয়াদকে উপাসনার বস্তু বলাটা ধর্মের অবমাননা, এটা ভুল। মুসলিমদের কথা বাদ দেন, তারা কখনো কালো পাথরের উপাসনা করেনি। এমনকি মক্কার মুশরিকরা তারাও উপাসনা করেনি। আরবের ইতিহাসে দেখবেন কোন মূর্তি পূজারীও কালো পাথরের উপাসনা করেনি। যে কোনো ইতিহাস, শুধু ইসলামিক নয়, নন ইসলামিকও দেখেন, কোন ইতিহাসের বই বলছে না যে মূর্তি পূজারীরা কালো পাথরের উপাসনা করত। এভাবে মন্তব্য করাটা একেবারেই ভিত্তিহীন। শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন, আধ্যাত্মিকতার জন্য বিশুদ্ধতার প্রয়োজন হয়। তাহলে এমন মন্তব্য কেন করছেন যেগুলো ঠিক না? সভ্যতার ইতিহাসে কোনো মানুষ কখনোই কালো পাথরের উপাসনা করেনি। এরপরে
তিনি 7 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে মুসলিমদের রমজান মাস, উনার মতে রমজান শব্দটা এসেছে রামা এবং ধ্যান থেকে। রামা মানে অন্তরের উজ্জ্বলতা, ধ্যান মানে মেডিটেশন করা। রমজান এসেছে সংস্কৃত শব্দ রামা আর ধ্যান থেকে, তার মানে রমজান মাসে ধ্যান করতে হবে উনার কথা অনুযায়ী। এটা আছে তার বইয়ের 7 নম্বর পৃষ্ঠায়। ধ্যান করা, রমজান শব্দটা সংস্কৃত রামা আর ধ্যান থেকে এসেছে, এটাও অযৌক্তিক। রমজান শব্দটা এসেছে আরবি শব্দ রামাদা থেকে। রামাদা মানে প্রচন্ড গরম, বালি আর মাটি খুব গরম হয়ে গেছে, কারণ হলো সূর্যের প্রখর তাপ। আর ইতিহাস দেখলে জানবেন যে আরবে যখন হিজরি সালের প্রচলন হয়, রমজান হলো ইসলামিক ক্যালেন্ডারের 9 নম্বর মাস, ইসলামিক ক্যালেন্ডারের 9 নম্বর মাস, আর তখন সেখানে গরমকাল ছিল। এভাবে রামাদা শব্দ থেকে রমজান মাসের নামটা হয়েছে। সংস্কৃত শব্দ রামা আর ধ্যান থেকে এসেছে, এটা বলা অযৌক্তিক, এটার আসলে কোনো ভিত্তি নেই। এরপর তিনি আরো বলেছেন যে মুসলিমদের নামাজ, মুসলিমদের প্রার্থনা, নামাজ এসেছে দুটো সংস্কৃত শব্দ থেকে, নামা আর জাজ। নামা আর জাজ, নামা মানে উপাসনা করা, জাজ মানে ঈশ্বরের সাথে মিলিত হওয়া। তাহলে নামাজ মানে উপাসনা করা, ঈশ্বরের সাথে মিলিত হওয়া। নামাজ সংস্কৃত থেকে এসেছে, এটা তিনি কোথায় পেলেন আমি জানি না। 1 নম্বর পয়েন্ট, নামাজ কোন আরবি শব্দই নয়। নামাজ শব্দটা কোরআনের কোথাও নেই, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসেও বলা হয়নি। মুসলিমদের ইবাদত করার আরবি শব্দ হলো সালাহ। নামাজ আসলে একটা ফার্সি শব্দ যার অর্থ ইবাদত করা, ঈশ্বরের উপাসনা করা। তাহলে সবার আগে নামাজ কোন আরবি শব্দ নয়। আমরা ভারতীয় উপমহাদেশের লোক ইবাদত করাটাকে সালাত না বলে নামাজ বলি, এটা ইসলামিক শব্দ না, ফার্সি থেকে উর্দু হয়ে ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়েছে। তাহলে নামাজ শব্দটা সংস্কৃত থেকে আসেনি। উনি এটা কোত্থেকে জানলেন সেটা আল্লাহ জানেন, তবে এটা ইসলামিক শব্দ না। এরপর শ্রী শ্রী রবিশঙ্কর তিনি লিখেছেন যে ইসলাম আর হিন্দুইজমে আমরা যখন প্রার্থনা করি আমরা পানি দিয়ে হাত পা ধুই। মুসলিম আর হিন্দুরা ইবাদত করার আগে হাত পা ধুয়ে নেয়। এই নিয়মটা ইসলাম ধর্মে এসেছে কারণ আরবে আগে থেকেই হাত পা ধোয়ার এই প্রাচীন বেদিক নিয়মটা ছিল। মুসলিমরা সেখান থেকে এটা নিয়েছে। ইহুদি বা খ্রিস্টানদের মধ্যে এই নিয়মটা নেই। আমি জানি মুসলিমরা নামাজ পড়ার আগে হাত পা ধুয়ে নেয়, আর কিছু হিন্দু প্রার্থনার আগে তাদের হাত পা ধুয়ে নেয়। কিন্তু উনি বললেন আরবে হাত পা ধোয়ার এই বেদিক নিয়মটা আগে থেকেই ছিল। ইহুদি বা খ্রিস্টানদের এই নিয়ম নেই, এটা পুরোপুরি ভুল কথা। ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থ সম্পর্কে যার সামান্য হলেও জ্ঞান আছে সে কখনো এমন কথা বলবে না, কারণ হাত পা ধোয়ার কথা শুধু ওল্ড টেস্টামেন্টে বলা হয়নি, নিউ টেস্টামেন্টেও এটা আছে। ওল্ড টেস্টামেন্টে দেখবেন বুক অফ এক্সোডাসে 40 নম্বর অধ্যায়ের 31 ও 32 অনুচ্ছেদে বলা হয়েছে মুসা এবং হারুন আর তাদের ছেলেরা সেখানে তাদের হাত পা ধুয়ে নিল। তারা প্রত্যেকবার তাঁবুতে ঢোকার সময় এবং বেদির কাছে যাওয়ার সময় তাদের হাত পা ধুয়ে নিল। এই সবকিছু করা হলো প্রভুর আদেশে। এরপর নিউ টেস্টামেন্টে বুক অফ অ্যাক্টস 21 নম্বর অধ্যায়ের 26 নম্বর অনুচ্ছেদে যে পল এবং তার লোকেরা ঈশ্বরের প্রার্থনা করার আগে নিজেদের হাত পা ধুয়ে পবিত্র হলো। তাহলে শুধু ওল্ড টেস্টামেন্টে নয়, নিউ টেস্টামেন্টেও আছে, ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থে আছে ইবাদত করার আগে হাত পা মুখ ধুয়ে নিতে হবে। যদি বলেন আরবে হাত পা ধোয়ার একটা বেদিক নিয়ম আগেও ছিল, সেটা আসলে মিথ্যা, পুরোপুরি ভুল, মোটেও ঠিক না। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর তার একটা বইতে লিখেছেন প্রেয়ার দ্য কল টু দ্য সোল। এই বইয়ের 3 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে কার উপাসনা করছেন সেটা গুরুত্বপূর্ণ না। উপাসনা করতে পারেন রামকে অথবা কৃষ্ণকে, যিশুকে বা মোহাম্মদকে অথবা আল্লাহকে, সেটা গুরুত্বপূর্ণ না। কে উপাসনা করছে সেটা গুরুত্বপূর্ণ, যে প্রার্থনা করছে সে গুরুত্বপূর্ণ, কার প্রার্থনা সেটা গুরুত্বপূর্ণ না। এখন এই কথাটা উপাসনা করাটা গুরুত্বপূর্ণ, কার উপাসনা সেটা নয়, কথাটা হিন্দু ধর্মগ্রন্থের বিরুদ্ধে যায়। এটা আছে ভগবদ গীতা 7 নম্বর অধ্যায়ের 20 থেকে 25 নম্বর অনুচ্ছেদে। তার আগে গীতা বলছে জাগতিক আকাঙ্ক্ষার কারণে যেসব মানুষের বিচার বুদ্ধি লোপ পেয়েছে তারা নকল ঈশ্বরের পূজা করে, তারা মূর্তি পূজা করে। তারপর বলা হচ্ছে যদি তুমি নকল ঈশ্বরের পূজা করো তাহলে নকল ঈশ্বরের রাজ্যে যাবে, যদি সত্যিকার ঈশ্বরের পূজা করো তাহলে সত্যিকার ঈশ্বরের রাজ্যে যাবে। তার মানে ভগবদ গীতা নকল ঈশ্বরের পূজা করতে নিষেধ করেছে।
তাই যদি বলেন কার উপাসনা তার গুরুত্ব নেই, উপাসনা করাটাই গুরুত্বপূর্ণ, কার প্রার্থনা সেটার গুরুত্ব নেই, প্রার্থনা করাই গুরুত্বপূর্ণ, এই কথাটা গীতার বিরুদ্ধে, বেদ এটার বিরুদ্ধে, কোরআন এটার বিরুদ্ধে। তার মানে ভগবত গীতা নকল ঈশ্বরের পূজা করতে নিষেধ করেছে। তাই যদি বলেন কার উপাসনা তার গুরুত্ব নেই, উপাসনা করাটাই গুরুত্বপূর্ণ, কার প্রার্থনা সেটার গুরুত্ব নেই, প্রার্থনা করাই গুরুত্বপূর্ণ, এই কথাটা গীতার বিরুদ্ধে, বেদ এটার বিরুদ্ধে, কোরআন এটার বিরুদ্ধে। শিরক, আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো, আল্লাহকে ছেড়ে অন্য কারো উপাসনা করা, এটা ইসলামের সবচেয়ে বড় পাপ। সূরা নিসার 116 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সূরা নিসার 48 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা চাইলে যে কোনো অন্যায় ক্ষমা করতে পারেন, তবে শিরক করাকে কখনোই ক্ষমা করবেন না তিনি। যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করে, সে সীমা অতিক্রম করেছে, সবচেয়ে বড় পাপ করেছে, তাকে কখনোই ক্ষমা করা হবে না, যদি না সে মৃত্যুর আগে অনুতপ্ত হয়। যদি কেউ মুশরিক অবস্থায় মারা যায়, যদি মূর্তি পূজারী অবস্থায় মারা যায়, তাকে কখনোই ক্ষমা করা হবে না। মৃত্যুর আগে সে যদি অনুতপ্ত হয়, ক্ষমা প্রার্থনা করে, ইনশাল্লাহ ক্ষমা করা হবে। তবে মুশরিক অবস্থায় মারা গেলে কখনোই ক্ষমা পাবে না। তাহলে এভাবে বলাটা শুধু কোরআনের বিরুদ্ধে যায় না, হিন্দু ধর্মগ্রন্থের বিরুদ্ধে যায়। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর তার বইতে লিখেছেন যে চন্দ্র মাসের হিসাব ইসলাম ধর্মে মেনে চলা হয়, হিন্দু ধর্মেও তাই। আর বেদিক ক্যালেন্ডারের মতোই সেখানে আদিক মাস, এই মাসের দিনগুলো ব্যবহার করা হয় অ্যাডজাস্টের জন্য। একইভাবে ইসলামে সাফা মাসটাকে অ্যাডজাস্টের জন্য ব্যবহার করা হয়। আমি মানছি মুসলিম চন্দ্রমাস মেনে চলে, হিন্দুরাও চন্দ্রমাস মেনে চলে, তবে হিন্দু ধর্মে তারা কি করে? অ্যাডজাস্ট করে। ইসলাম ধর্মে আমরা বুঝতে পারি যে মাসগুলো সামনে এগিয়ে আসছে, কারণ চন্দ্র বছরে সৌর বছরের চেয়ে আনুমানিক 11 দিন কম থাকে। তাহলে প্রতি সৌর বছরে 11 দিন করে সামনে এগিয়ে যাচ্ছে। লুনার ইয়ারে সোলার ইয়ারের চেয়ে 11 দিন কম থাকে। সেজন্য দেখবেন প্রত্যেক বছরে রমজান আর ইসলামিক ক্যালেন্ডারের অন্যান্য মাসগুলো 11 দিন এগিয়ে আসছে। হিন্দু ধর্মে এটাকে অ্যাডজাস্ট করে, সেজন্য আপনারা দেখবেন দিওয়ালি সবসময় নির্দিষ্ট একটা সময় হয়, অক্টোবর নভেম্বরে। আদিক মাস দিয়ে অ্যাডজাস্ট করা হয়, ইসলামে অ্যাডজাস্ট করি না। তাই যদি বলেন ইসলামিক ক্যালেন্ডারে অ্যাডজাস্ট করা হয়, সেটা পুরোপুরি ভুল। এছাড়াও তিনি আরো বলেছেন ইসলাম ধর্মে যে প্রতীক আর চিহ্ন ব্যবহার করা হয় সেটা চাঁদ তারা। আমাদের হিন্দু ধর্মে প্রতীক হলো সূর্য আর চাঁদ, কারণ ইন্ডিয়াতে সূর্য আমাদের আলো দেয়, অনেক উপকার করে, চাঁদও আলো দেয়, সেজন্য হিন্দু ধর্মে চাঁদ একটা প্রতীক, সূর্য একটা প্রতীক। ইসলাম ধর্মে আরব দেশের সে মরুভূমিতে সূর্য থাকে খুবই গরম, কিন্তু রাতের বেলা চাঁদ আর তারা তাদের শান্তির প্রতীক হয়ে দাঁড়ায়। এজন্য ইসলামে চাঁদ আর তারা হলো ধর্মীয় প্রতীক। এখন পবিত্র কোরআনে বা নবীজির হাদিসে কোনো জায়গায় এমন কথা বলা নেই যে চাঁদ আর তারা হলো ইসলামের প্রতীক। এটা পাকিস্তানের প্রতীক। এই যে চাঁদ তারার ছবি আছে, এটা পাকিস্তানের ফ্ল্যাগ, ইসলাম ধর্মের ফ্ল্যাগ না। উনি এই দুটোকে মেলাচ্ছেন কেন? কোন মুসলিম দেশ যদি চাঁদ তারা দিয়ে ফ্ল্যাগ বানায় তাদের ব্যাপার, আমার কিছু বলা নেই, ইসলামের প্রতীক এটা নয়। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ফুসিলাতের 37 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ বলেছেন তার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে রাত ও দিন, সূর্য আর চাঁদ। তোমরা সূর্য চাঁদকে সিজদা করো না, সিজদা করো আল্লাহকে, যিনি সূর্য চাঁদ সৃষ্টি করেছেন। তাহলে কোরআন বলছে সূর্য আর চাঁদ হলো আল্লাহ তাআলার নিদর্শন। তার মানে সূর্যকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, চাঁদকে সৃষ্টি করেছেন। যখন সূর্যকে দেখি, যখন চাঁদকে দেখি, তখন আমরা আল্লাহর অস্তিত্বকে অনুভব করতে পারি। এগুলো আল্লাহ তাআলার নিদর্শন। তবে এই সূর্য আর চাঁদকে তোমরা সিজদা করো না, সিজদা করো আল্লাহকে, যিনি এগুলো সৃষ্টি করেছেন। তাহলে সূর্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিদর্শন। এগুলো ইসলামের প্রতীক না, নিদর্শন। তবে এদের সিজদা করো না, সিজদা করো সৃষ্টিকর্তা আল্লাহকে। এরপরে শ্রী শ্রী রবিশঙ্কর আরো বলেছেন যে তার মতে অনেক আরবি শব্দ এসেছে আসলে সংস্কৃত থেকে। তিনি আরো বলেছেন যে বেদিক নিয়ম অনুযায়ী কেউ মারা গেলে তাকে দাহ করা হয়, কারণ সেটা পরিবেশের জন্য ভালো। তবে বেদ অনুযায়ী, হিন্দু ধর্ম অনুযায়ী কবর দেওয়ার অনুমতিও আছে, কবর দেওয়া যাবে। ইসলাম ধর্মে যেহেতু মরুভূমিতে ছিল না গাছ, তারা কিছু পড়াতে পারত না, সেখানে আছে গরম বালি। এই গরম বালি দাহ করার কাজটা করে। এটা তার যুক্তিতেই কুতর্ক। তিনি কোত্থেকে জানলেন যে যেহেতু মরুভূমিতে কোনো গাছ নেই তাই পড়াতে পারতো না, গরম বালিতে কবর দিত, এই গরম বালি দাহ করার কাজ করত। তার মানে ইন্ডিয়ার মুসলিমদের দাহ করা উচিত, কারণ ইন্ডিয়ায় তো অনেক গাছ, তাই না? এটা হলো কুতর্ক। আমাদের ইন্ডিয়ায় তো অনেক গাছ,
তাই এখানে মুসলিমদের দাহ করা উচিত, এটা অযৌক্তিক। ইসলাম ধর্মে আমরা কবর দেই কেন? কারণ আমরা মাটি থেকে এসেছি, মাটিতেই ফিরে যাব। এখনকার বিজ্ঞান বলছে মানুষের শরীরে যে উপাদানগুলো আছে তার সবগুলোই কম বেশি মাটির উপাদানের ভেতরেও আছে। মাটি থেকে এসেছে, মাটিতে ফিরে যাব। মানুষের শরীরকে কবর দেওয়া হলে সেটা খুব সহজে মাটির সাথে মিশে যায়, কারণ মানুষের শরীরে যে উপাদানগুলো আছে তার সবকিছু কম বেশি মাটিতে আছে, বিজ্ঞান বলছে। এছাড়া যখন দাহ করা হয়, পোড়ানোর কারণে পরিবেশ দূষিত হয়, কবর দিলে পরিবেশ দূষিত হয় না। 3 নম্বর পয়েন্ট, যে কাউকে দাহ করতে গেলে আমাদের গাছ কেটে ফেলতে হবে। পরিবেশের উপকার হচ্ছে কোথায়? কবর দেওয়া হলে গাছপালা আরো বাড়বে। সেজন্য আপনারা কবরখানায় অনেক গাছপালা দেখতে পাবেন। যখন কোনো মানুষের শরীরকে কবর দেওয়া হয়, মাটি তখন উর্বর হয়ে যায়, গাছপালা জন্মাবে। সেটা তো আমাদের পরিবেশের জন্য ভালো। 4 নম্বর পয়েন্ট, যে গাছ দিয়ে দাহ করা হচ্ছে তার ছাইটা আর ব্যবহার করতে পারবেন না, কিন্তু কবরখানার জমি আবার ব্যবহার করতে পারবেন। 5 নম্বর পয়েন্ট, এটা সস্তা। কবর দিয়ে দাহ করার চেয়ে অনেক সস্তা, কারণ দাহ করতে গেলে অনেক গাছ কাটতে হবে। পরিসংখ্যান বলছে শুধুমাত্র দাহ করার জন্য কোটি কোটি টাকার গাছ কাটা হয়। এতগুলো মৃতদেহকে দাহ করার জন্য লাখ লাখ গাছ কাটা হচ্ছে। প্রতি বছর হাজার হাজার মৃত মানুষের শরীর দাহ করা হচ্ছে, এতে সরকারের অনেক টাকা ব্যয় হচ্ছে। কবর দেওয়ার সে তুলনায় সস্তা, একই জমি ব্যবহার করা যাবে, এটা ফ্রি। তাই বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আর পরিবেশের দিক থেকেও দাহ করার চেয়ে কবর দেয়া ভালো। এজন্য হিন্দু ধর্মগ্রন্থে কবর দেওয়ার অনুমতি আছে। এরপর তিনি বলেছেন যে মক্কা আর মদিনা এর নামগুলো এসেছে সংস্কৃত শব্দ থেকে মাখা আর মাদিনা। আমার মনে হয় ওনার আরবি আর সংস্কৃতি দিয়ে কিছু সমস্যা আছে। উনি তো বিশেষজ্ঞ, উনি প্রায় 0 থেকে এরকম কিছু কথা বলেছেন। আর আমাকে দেখতে হয়েছে সংস্কৃত ডিকশনারি। মনিয়ার উইলিয়ামসের সংস্কৃত টু ইংলিশ ডিকশনারিতে দেখলাম মাখা শব্দটা আছে। এই মাখা শব্দটা হচ্ছে মক্কার নামবাচক বিশেষ্য। মক্কা শব্দের সংস্কৃত। তাহলে দেখেন, এটা অরিজিনালি আরবি শব্দ। আপনারা দেখবেন বেশ কিছু ইংরেজি শব্দ আরবিতে চলে এসেছে। যেমন ধরেন টেলিভিশন ইংরেজি শব্দ, আরবিতে টেলিভিশন। ডক্টর ইংরেজি শব্দ, আরবিতে ডাক্তুর। যদি বলি ইংরেজি ডক্টর শব্দটা আরবি ডাক্তুর থেকে এসেছে, মানুষ বলবে একটা বোকা। ডক্টর ডাক্তুর থেকে এসেছে। আসল আরবি শব্দটা হলো তাবিব। তাবিব তাবিব মানে মেডিকেল ডক্টর। চলতি শব্দটা হলো ডাক্তুর। মারাঠি ভাষাতেও দেখবেন তারা বলে থেশন, ইংরেজিতে স্টেশন। এখন যদি বলি এই থেশন থেকে ইংরেজি স্টেশন এসেছে, সেভাবে উনি বলেছেন মক্কা নামটা এসেছে সংস্কৃত মাখা থেকে। অনেক ইংরেজি শব্দকে আরবি ভাষার মতো করে উচ্চারণ করা হয়, কোরআনের শব্দ না। হ্যাঁ, আমি জানি পবিত্র কোরআনে এমন অনেক শব্দ আছে যেগুলো বিদেশি ভাষা থেকে এসেছে। এই কথা বলছি না যে কোরআনে বিদেশি ভাষা নেই, তবে শুনতে এরকম মনে হলে সেটা বিদেশি এমন না। তারপর সংস্কৃত ডিকশনারিতে মদিনা শব্দের অর্থ একটা শহর। আরবিতে এর অর্থ উর্বর জমি। আরবিতে মক্কা শব্দটা এসেছে আরেকটা আরবি শব্দ মাক্কা থেকে, এর অর্থ কিছু চোষা। সেখানে পানির অভাব, পানি চুষে খেতে হয়, এখান থেকেই শব্দটা এসেছে। এটা সমার্থক আরেকটা শব্দ হলো হারাম। তার মানে যেসব জিনিস হারাম এখানে সেগুলো নিষিদ্ধ, যেটা সঠিক না সেটা এখানে থাকবে না। আর মদিনা এই শব্দটা এসেছে আরবি শব্দ মাদানা থেকে। প্রথম দিকে শব্দটা দিয়ে বোঝানো হতো দুর্গ, তারপর বলা হতো এমন শহরকে যেখানে একটা দুর্গ আছে। এখনকার দিনে যে কোনো শহর দুর্গ থাকুক বা না থাকুক সেটাই মদিনা। এটা আরবি শব্দ। যদি বলেন এটা সংস্কৃত থেকে এসেছে, তাহলে সেটা আপনার যুক্তি অনুযায়ী কুতর্ক হয়ে যাবে। এছাড়াও তিনি বলেছেন যে কালো পাথর হজরে আসওয়াদ, এটাও সংস্কৃত সাঙ্গে অশ্বেতা। হজরে আসওয়াদ এসেছে সাঙ্গে অশ্বেতা থেকে। সাঙ্গে মানে পাথর, অশ্বেতা মানে যেটা সাদা নয়, অনেকটা শিবলিঙ্গের মতো। হজরে আসওয়াদকে শিবলিঙ্গের সাথে তুলনা করা আর বলা যে এটা সাঙ্গে অশ্বেতা থেকে, একথা একেবারেই অর্থহীন। হাজার এ আসওয়াদ, হাজার আরবি শব্দ মানে পাথর, আসওয়াদ মানে কালো। হাজরে আসওয়াদ মানে কালো পাথর, এটা আরবি শব্দ। উনি কোথায় পেলেন যে সাঙ্গে অশ্বেতা থেকে এসেছে? এভাবে উনি জোর করে কিছু সাদৃশ্য বানিয়েছেন, জোর জবস্তি করে চার কোনা জিনিসকে গোলবাক্সে ঢোকাচ্ছেন।
অনেকটা ট্রায়াঙ্গেলের মধ্যে স্কোয়ারকে বসানো, দুটো কিন্তু আলাদা জিনিস, এটা অযৌক্তিক। এরপর উনি বলেছেন যে আরবি কাবা শব্দটা এসেছে সংস্কৃত শব্দ গর্ব আর গৃহ থেকে। সংস্কৃততে ঘর শব্দটা হলো ঘাবা, কাবা এসেছে নাকি এই ঘাবা থেকে। উনি এটা কোত্থেকে জানলেন? কাবা শব্দটা এসেছে আরবি শব্দ কাব থেকে। কাব মানে যেটা স্ফীত, একটা চারকোনা ঘর, যেমন কাবা শরীফ একটা স্ফীত চারকোনা ঘর, এটা সংস্কৃত ঘাবা থেকে আসেনি। তারপর উনি বললেন যে আরবি হারাম এই শব্দটা এসেছে হারিয়াম থেকে, তার মানে হরির বাসস্থান। হারাম শব্দটা আরবি, এটা হালালের বিপরীত। হালাল মানে যেটা করার অনুমতি আছে, হারাম মানে যেটা নিষিদ্ধ, যে কাজগুলো নিষেধ করা হয়েছে সেগুলো হারাম। এভাবে শব্দটার উৎপত্তি কে বলেছে এটা হারিয়াম থেকে। এভাবে আরো অনেক কথা বলা যায়, হাতে বেশি সময় নেই, এটা নিয়ে অনেকক্ষণ কথা বলে ফেলেছি। এরপর উনি বলেছেন বেশ কিছু রীতিনীতির কথা, কিছু কালচারের কথা, ইসলামে যেগুলোর কোনো স্থানই নেই, এভাবে সাদৃশ্য দেখাচ্ছেন। মুনি ঋষিদের কথা বলছেন যেটার সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই। এরকম এক জায়গায় তিনি বলেছেন ওম, এটাকে উল্টানো হয়ে যাবে 7, 8, 6, যার অর্থ দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এখন ওমকে উল্টো করলে 7, 8, 6 হয় কিনা সেটা পরের কথা। ইসলামে 7, 8, 6 কোনো মূল্য নেই। উনি বলছেন এটা আরবি সংখ্যা, এগুলোকে ভেঙে যোগ করলে বিসমিল্লাহির রহমানির রহিম, যার অর্থ দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এখন ইসলামে এই সংখ্যার কোনো মূল্যই নেই। অনেক আগে হয়তো কেউ এটা বলেছিল যে আলিফ অক্ষরের ভ্যালু এত, বা অক্ষরের ভ্যালু এত, তারপর এগুলো যোগ করে বলল যে বিসমিল্লাহির রহমানির রহিম হলো 786। এটা তার নিজের আবিষ্কার। এই সংখ্যাটার হয়তো আরো অনেক অর্থ আছে, হোক ভালো বা খারাপ। ইসলামে এই সংখ্যার কোনো ভিত্তি নেই। এভাবে উনি জোর করে অনেক সাদৃশ্য বানিয়েছেন। আমার হাতে সময় কম, আপনারা যদি বইটার 28 আর 29 নম্বর পৃষ্ঠাটা পড়েন, শেষ দুটো পৃষ্ঠা, তিনি একটা লিস্ট দিয়েছেন সংস্কৃত শব্দ, আরবি শব্দ, ইংরেজিতে অর্থ। সংস্কৃত, আরবি, ইংরেজি অর্থ আমি চেক করে দেখলাম বেশিরভাগই ঠিক নয়। কিছু শব্দের অর্থ ঠিক আছে, যেমন সাজ মানে সেগুন গাছ, আবার কিছু শব্দ ঠিক আছে, অর্থ ঠিক নেই। উনি লিখেছেন আনসারি মানে অনুসারী, আনসারি মানে সাহায্যকারী, শেখ মানে বলেছেন শিষ্য, আসলে শেখ মানে শিক্ষক, একজন বয়স্ক লোক অথবা বিশেষজ্ঞ। তারপর আরবিতে ফার্সি শব্দ ঢুকিয়েছেন পয়গম্বর, এটা মোটেও আরবি শব্দ নয়, এটা ফার্সি শব্দ। উনি বলেছেন স্বর্গ থেকে আগত, পয়গম্বর মানে স্বর্গ থেকে আগত না, পয়গম্বর মানে আল্লাহর বার্তাবাহক। এভাবে কথা বলা একেবারে ভিত্তিহীন। আধ্যাত্মিকতার দাবি হলো বিশুদ্ধতা, কথাগুলো সঠিক হতে হবে, লজিক্যাল হতে হবে, কুতর্ক করা ঠিক হবে না। উনি মুখে বলছেন কুতর্ক করবেন না, কিন্তু বেশিরভাগ জায়গায় নিজেই কুতর্ক করছেন। ওনার বলে অনেক কথাই অবশ্য ঠিক, আমি ওনার সব কথায় আপত্তি জানাচ্ছি না। মাঝে মধ্যে তার যুক্তি সঠিক, আর মাঝে মধ্যে অযৌক্তিক কুতর্ক। সাধারণ মানুষ যারা এইসব ব্যাপারে জানে না, তারা এই কথাগুলো মেনে নেবে, এগুলো বিশ্বাস করবে। দুর্ভাগ্যজনকভাবে আধ্যাত্মিক গুরুদের অবস্থা এইরকমই। তাদের অনেক কথা সঠিক, আবার অনেক কথাই ভুল, তবে তারা যুক্তিতে ভালো। যদি কোনো লজিক্যাল মানুষ তাদের এই কথাগুলোকে ভুল প্রমাণ না করে, তাহলে বেশিরভাগ মানুষই সেগুলো বিশ্বাস করবে। তবে যদি সেদিনের আলোচনায় টপিকের কথা বলেন, সেটা ছিল পবিত্র ধর্মগ্রন্থের আলোকে হিন্দুইজম এবং ইসলামে ঈশ্বর সম্পর্কে ধারণা। সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার সাহায্যে, তার দয়ায় সীমিত সময়ের মধ্যে আলোচনাটা শেষ করেছিলাম। এই সিকুয়েলটা করেছি যাতে মুসলিমদের মনে কোনো ভুল ধারণা না থাকে, কারণ অনেক মুসলিম শ্রী শ্রী রবিশঙ্করের আর্ট অফ লিভিং এর সদস্য সুদর্শন ক্রিয়া প্র্যাকটিস করেন। যদি উনার কথা কোরআনের সাথে মিলে যায়, অথবা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে না যায়, সেগুলো মানতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যেটা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যাচ্ছে, সৃষ্টিকর্তার নির্দেশ এবং তার শিক্ষার বিরুদ্ধে যাচ্ছে, সেগুলো মানব না। এই সিকুয়েলটা করা হয়েছে মূলত মুসলিম ভাই বোনদের সচেতন করার জন্য। সাবধান থাকবেন, যদি কোনো আধ্যাত্মিক গুরু ইসলাম সম্পর্কে কোনো কথা বলেন এবং কোরআন হাদিসের সাথে মিলে গেলে কোনো আপত্তি নেই। যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, তাহলে মানবেন না। কথাগুলো কোরআন হাদিসের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে, সেটা আগে দেখেন, আর সেখানে যুক্তি ব্যবহার করেন। এরকম কুতর্ক করবেন না, তা না হলে ভুল পথে চলে যাবেন। এটাই ছিল এই সিকুয়েলের উদ্দেশ্য। ক্ষমতা শুধু একক বিষয় নয়। ক্ষমতা বলতে কি বোঝায়, এর সংজ্ঞা সম্পর্কে সরল ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। উদাহরণস্বরূপ, এখনকার সময়ে অনেক মানুষ যারা গভীরভাবে চিন্তা করে না, তারা মনে করে যে যদি নির্বাচন সংঘটিত হয়, সেই নির্বাচনে যেই জয়ী হবে সেই ক্ষমতার অধিকারী, তাই না? আমরা এভাবে কথা বলি যে এই ব্যক্তিটি প্রধানমন্ত্রী হয়েছে, অতএব সে ক্ষমতার অধিকারী। এই ব্যক্তি ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট হয়েছে, সেই ক্ষমতার অধিকারী। কিন্তু আপনি যদি রাজনীতি এবং অর্থনীতি সম্পর্কে কিছুটা জানেন, তাহলে বুঝবেন যে এই মানুষগুলো মোটেই ক্ষমতার অধিকারী নয়। তারা আসলে পুতুল মাত্র। তাদের পেছনে এমন মানুষ রয়েছে যারা অনেক বেশি শক্তিধর। আর যেই মানুষগুলো আসলেই শক্তির অধিকারী,
তারা অনেক বেশি অদৃশ্য সেই সকল মানুষদের তুলনায় যাদেরকে তারা আপনাদের সামনে উপস্থাপন করে, যাতে আপনারা মনে করেন যে এই ব্যক্তিগুলোই শক্তির অধিকারী। আপনি প্রধানমন্ত্রীর উপর রাগান্বিত হয়ে থাকেন, কারণ আপনি তো জানেন না যে কে তাকে ব্যবহার করছে। তো তাদের সামনে এই পুতুলগুলো রয়েছে যাদেরকে তারা ব্যবহার করে। যদি কোনো একজন তাদের কার্যসিদ্ধি না করে, তারা তাকে নির্বাচনে পরাজিত করিয়ে দেয়, তার স্থানে অন্য কাউকে নিয়ে আসে, আবার অন্য কাউকে, আবার অন্য কাউকে। তারা পরোয়া করে না যে সে কোন দলের নেতা, কারণ ক্ষমতা যেভাবে কাজ করে তা হলো এর নিজস্ব কিছু উদ্দেশ্য রয়েছে, এর নিজস্ব উদ্দেশ্য রয়েছে। তো একটি বিষয়ে আমি মনোযোগ আকর্ষণ করতে চাই, বিশেষত এই বিষয়টিতে আমি তরুণ মুসলিমদের যে মনোযোগ আকর্ষণ করতে চাই তা হলো ক্ষমতা নিয়ে সরল ধারণা পোষণ না করা। সেনাবাহিনীর বিশাল আকারে কিছুই আসে যায় না। সেনাবাহিনীর কাছে ক্ষমতা নেই, বরং কে সেই সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করছে, কে সিদ্ধান্ত নিচ্ছে সেই সেনাবাহিনী কোথায় যাবে, কে সিদ্ধান্ত নিচ্ছে যে বন্দুকের নলটি কোন দিকে তাক করা থাকবে, কোন দিকে ট্যাঙ্ক চলবে, এই সিদ্ধান্তগুলো কোথায় তৈরি হচ্ছে, সেখানেই ক্ষমতা রয়েছে। সেটাই ক্ষমতার প্রকৃত উৎস। এখন আল্লাহ মুসলিমদের উদ্দেশ্যে বলছেন ক্ষমতা তৈরি করো। তো এখন এটা একটা অনুশাসনে পরিণত হলো। প্রত্যেক মুসলিমের এটা চিন্তা করতে হবে যে আমাদেরকে ক্ষমতা তৈরির কথা ভাবতে হবে। আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন ক্ষমতা তৈরির জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করার, কিন্তু তারপর আল্লাহ আরো যোগ করলেন ওয়ামির রিবাতিল খৈল, আর বিশেষভাবে অশ্বারোহী সেনাদল তৈরি করো। অশ্বারোহী মানে ঘোড়া, যুদ্ধের জন্য প্রস্তুত ঘোড়া। এখন আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে বিষয়টা নিয়ে চিন্তা করি। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিলেন। তখন মদিনার অবস্থা কি ছিল? মদিনাতে অর্থনৈতিক সংকট চলছিল। আপনি যদি এটা না জেনে থাকেন এখন জেনে নিন। মদিনাতে ধনী মুসলিম ছিল না, সেখানকার মুসলিমরা ছিল খুবই দরিদ্র। মুহাজিরগণ ইতিমধ্যেই তাদের সকল সম্পদ হারিয়েছেন, যেহেতু তারা ছিলেন শরণার্থী। তো তারা ইতিমধ্যেই দেউলিয়া, তাদের কোনো অর্থ ছিল না। আর আনসারগণ যারা তাদেরকে সহায়তা করেছিলেন, তাদের বাসস্থানের ব্যবস্থা করেছিলেন, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজেরাও অনাহারে থাকে। তো এখানে শরণার্থীদের পৃষ্ঠপোষকতা করছে দরিদ্র মানুষেরা। এটাই মদিনার পরিস্থিতি। তো সাধারণভাবে বলতে গেলে তারা সম্পদশালী ছিলেন না। আল্লাহ তাদেরকে বলছেন অশ্বারোহী বাহিনী প্রস্তুত করো। অশ্বারোহী বাহিনী কি? ঘোড়া, তাই না? এখন আরব উপদ্বীপে ঘোড়া কি সস্তা ছিল নাকি ব্যয়বহুল? এটা অত্যন্ত ব্যয়বহুল, এটা অত্যন্ত ব্যয়বহুল। আর আল্লাহ কি একটি অথবা দুইটি ঘোড়ার কথা বলেছেন? আপনি যদি অশ্বারোহী বাহিনী তৈরি করতে চান, সেক্ষেত্রে কয়েকশো ঘোড়ার প্রয়োজন হবে। আপনার কমপক্ষে 100 ঘোড়া প্রয়োজন। প্রথমে আসে ঘোড়া ক্রয়ের বিষয়টি। আপনি যদি এমন ঘোড়া চান যে যুদ্ধক্ষেত্রে কাজে আসবে, সেক্ষেত্রে আপনার ভালো জাতের ঘোড়া প্রয়োজন। আপনার এমন ঘোড়া প্রয়োজন নেই যে গাধার মতো, বরং আপনার তরতাজা ঘোড়া প্রয়োজন। আপনার BMW ঘোড়া প্রয়োজন। আর ঘোড়াটি যত শক্তিশালী, গতিময়, যত উন্নত জাতের হবে, সেটি ততটাই ব্যয়বহুল হবে। এর মানে আপনার অর্থ প্রয়োজন। এই ঘোড়াগুলো কোথা থেকে পাবেন? আর শুধুমাত্র ঘোড়া থাকলেই তো হবে না, ঘোড়াগুলো থাকার ব্যবস্থাও করতে হবে। তো আপনাকে আস্তাবল নির্মাণ করতে হবে। শুধু তাই না, ঘোড়াগুলোকে খাওয়ানোর জন্য আপনাকে কৃষিকাজের মাধ্যমে খড় উৎপন্ন করতে হবে। আর ঘোড়াগুলোর বর্জ্য পরিষ্কার করার জন্য আপনাকে পরিপূর্ণ একটা ব্যবস্থা তৈরি করতে হবে। আর আপনাকে সম্পূর্ণ একটা মানব সম্পদ বিভাগ তৈরি করতে হবে, যাদের একমাত্র কাজ হবে ঘোড়াগুলোকে পরিষ্কার করা, প্রশিক্ষণ দান করা এবং তত্ত্বাবধান করা। এরপর ঘোড়ার পায়ে এক ধরনের জুতা পরাতে হয়। এই কাজে নিয়োজিত একটা সম্পূর্ণ শিল্প কারখানা নির্মাণ করতে হবে, যেখানে এই জুতা নির্মাণের জন্য বিশেষজ্ঞ কারিগর প্রয়োজন হবে। এই জুতাগুলো নির্মাণের জন্য আপনার ধাতব পদার্থের প্রয়োজন হবে, যন্ত্রপাতি প্রয়োজন হবে। আপনাকে সম্পূর্ণ একটা শিল্প কারখানা সৃষ্টি করতে হবে, যেখানে ঘোড়ার জুতা তৈরি হবে। এটা ছাড়াও ঘোড়ার উপরে বসার জন্য আপনার চামড়ার আসন প্রয়োজন। সেটা কে তৈরি করবে? এর জন্য চামড়া কোথায় পাবেন? গদি কোথায় পাবেন? কোথায় পাবেন আকার নির্ধারণী? আর এই সব কিছু করার পর আপনার এমন মানুষের প্রয়োজন হবে যারা তরুণ যোদ্ধাদের ঘোড়ায় চড়ার প্রশিক্ষণ প্রদান করবে। তো আল্লাহ যখন বলছেন সকল ধরনের শক্তি সঞ্চয় করো, তো আমরা মনে করি হ্যাঁ আমরা এটা করে ফেলবো, আমরা জিহাদ করব। কিছুক্ষণের জন্য একটু থামুন, একটু থামুন। আল্লাহ বলেছেন ঘোড়া প্রস্তুত করো, আর আমরা মনে করি হ্যাঁ সামান্য ঘোড়াই তো। কিন্তু আল্লাহ যখন ঘোড়ার কথা উল্লেখ করছেন, তিনি মূলত গোটা একটি অর্থনৈতিক ব্যবস্থা তৈরির আহ্বান করেছেন। এটা নির্মাণ করতে হবে। আল্লাহ যে আহ্বান করেছেন তা আপনি করতে পারবেন না যদি বিনিয়োগ সৃষ্টি না করেন। এছাড়া ঘোড়া ক্রয় করার অর্থ আপনি পাবেন না। আর এই কর্মসংস্থানগুলো তৈরির জন্য আপনার কাছে অর্থ থাকবে না। বিনিয়োগ ছাড়া আপনি এটা পারবেন না। এখন আমি কিছু সময়ের জন্য এখানেই থামছি। এই আয়াতটিতে আরো অনেক কিছু বলা হয়েছে, কিন্তু আমি সেই চিন্তা কিছুক্ষণের জন্য থামিয়ে রাখছি। মুসলিমরা
একটা সংকটের মধ্যে রয়েছে। আর এই গত 1 বছরে এটা বেশ স্পষ্টভাবেই প্রমাণিত হয়েছে যে যদিও আমাদের সংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার 20%-এরও বেশি, গণহত্যা বন্ধের জন্য আমাদের সকলের সম্মিলিত কান্না এবং চিৎকার বাস্তবিক অর্থে কিছুই করেনি। বাস্তবিক অর্থে এটা কিছুই করেনি। আর আমরা সকলেই জানি যে যা ঘটছে তার জন্য অমুসলিমরা যখন উদ্বিগ্ন হয়ে পড়েছে, তখনই এটা গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। পৃথিবী এটাকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে গ্রহণ করা শুরু করেছে এজন্য না যে মুসলিমরা বলেছে নিরাপরাধ বেসামরিক মানুষদের হত্যা করা অনুচিত, হাসপাতালগুলোতে বোমা নিক্ষেপ করা অনুচিত, স্কুলে বোমা নিক্ষেপ করা অনুচিত, নিরাপরাধ মানুষকে কারাগারে রাখা অনুচিত। এটা এই জন্য গুরুত্ব পায়নি যে মুসলিমরা এটা বলেছে, কারণ মুসলিমরা এটা বলে আসছে আরো 70 বছর ধরে। বরং এটা এজন্য ঘটেছে কোনো এক শ্বেতাঙ্গ তরুণী টিকটকে কান্না জড়িত কণ্ঠে বলেছে, আমি বিশ্বাস করতে পারছি না কি ঘটে যাচ্ছে। কয়েক মিলিয়ন মানুষ এটা দেখলো, আর এখন এটা গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়ে গেল। এখন পৃথিবী বলছে যে হ্যাঁ, এটা আসলে একটা সংকট। জানেন এটা কি প্রমাণ করছে? এটা প্রমাণ করছে যে আমরা যত উচ্চস্বরেই চিৎকার করি না কেন, কেউই তা শুনছে না, কেউই গুরুত্ব দিচ্ছে না। জানেন কখন মানুষ গুরুত্ব দেয় না? যখন আপনার কোনো ক্ষমতা থাকে না, তখনই মানুষ গুরুত্ব দেয় না। যখন আপনার কাছে ক্ষমতা থাকে, তখন আপনি একটা কথা বলেন আর গোটা পৃথিবীতে কম্পন শুরু হয়। যখন আপনার ক্ষমতা না থাকে, যত জোরে সম্ভব আপনি চিৎকার করতে পারেন, কিন্তু এতে কোনো পরিবর্তন আসে না। এতে কোনো পরিবর্তন আসে না। কখনো কখনো আপনার যখন ক্ষমতা থাকে, আপনার মুখ খোলারও প্রয়োজন হয় না, আপনা আপনি কাজ হয়ে যায়। কোনো কোনো মানুষের ক্ষমতা রয়েছে তার পরিবারের মাঝে, আর জানেন সেটা কিভাবে বোঝা যায়? যখন সে হেঁটে যায়, সকলের আচরণের ধরন পাল্টে যায়। তাকে কণ্ঠস্বর উঁচু করতে হয় না, তাকে চিৎকার চেঁচামেচি করতে হয় না, তাকে কাউকে আঘাত করতে হয় না, কারণ ইতিমধ্যেই তার ক্ষমতা রয়েছে। তো এটা আমাদেরকে উপলব্ধি করায়, আর এটা স্বাচ্ছন্দ্য দানকারী অনুভূতি না। মুসলিমরা ফিলিস্তিনের এই পরিস্থিতির মধ্য দিয়ে নিজেদের সম্পর্কে একটা বিষয় উপলব্ধি করতে পেরেছে। আমাদেরকে আয়নার দিকে তাকিয়ে উপলব্ধি করতে হবে যে কতটা ক্ষমতাহীন আমরা হয়ে গেছি। এটা কুৎসিত একটা বিষয়। ক্ষমতাহীন বোধ করাটা একটা কুৎসিত বিষয়। বিশেষ করে পুরুষ মানুষেরা বিষয়টা লক্ষ্য করুন। যখন আপনি কাজ খুঁজে পান না, যখন আপনি কাজ পেতে সক্ষম না, যখন আপনি নিজ পরিবারের ব্যয় বহন করতে সক্ষম না হন, যখন আপনি এমনকি নিজের দায়িত্ব বহন করতে পারেন না, অন্য কাউকে আপনার দায়িত্ব বহন করতে হয়, আপনি কি বুঝতে পারছেন সেটা কতটা লজ্জাজনক? যখন আপনাকে কারো থেকে টাকা ধার করতে হয়, যখন আপনি নিজে চাকরি খুঁজে পান না, যখন আপনার বোন চাকরি করেন আর তিনি আপনার খরচ প্রদান করেন, সেটা আপনার জন্য কতটা লজ্জাজনক এবং অপুরুষোচিত। কারণ ইজ্জুর রজুল ইস্তিগনাউহু আনিন নাস, একজন পুরুষের মর্যাদা হলো সে অন্য মানুষের মুখাপেক্ষী নয়। এটা পুরুষ মানুষের মর্যাদার অংশ। আমাদের ইজ্জত যদি থাকে, আমাদের যদি আত্মমর্যাদা থাকে, যা আল্লাহ পুরুষ মানুষকে দান করেছেন, সেক্ষেত্রে এটা মৃত্যুর সমান মনে হয় যখন আপনি কারো সামনে হাত পাতেন এবং বলেন, দয়া করে আমাকে সাহায্য করুন। এটা মৃত্যুর মতো মনে হয়। এটা মৃত্যুর চেয়েও বেশি মনে হয় যে আমি দায়িত্ব নিতে অক্ষম, আমি কিছু করতে অক্ষম। এখন উম্মাহ হিসেবে আমাদের অবস্থা চিন্তা করুন। যদিও ব্যক্তিগতভাবে আল্লাহ আমাদেরকে হালাল জীবিকা প্রদান করুন এবং সর্বদা আমাদের পরিবারের দায়িত্ব বহন করার এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন করার সক্ষমতা প্রদান করুন এবং আমাদের সকলকে রক্ষা করুন এমন অবস্থায় পতিত হওয়া থেকে যখন আমাদেরকে অন্য কারো কাছে ভিক্ষা চাইতে হবে, আমরা আল্লাহর কাছে তা থেকে সুরক্ষা প্রার্থনা করি। কিন্তু উম্মাহ হিসেবে আমাদের অবস্থা লক্ষ্য করুন। ব্যক্তিগতভাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গোটা উম্মাহকে একটি দেহের সাথে তুলনা করেছেন, তাই না? তিনি বলেছেন এটা এক অভিন্ন দেহের মতো। আমরা যদি একটি দেহ হই, আমরা কি সর্বদা ভিক্ষা করছি না? আমরা কি সর্বদা অন্য মানুষের কাছে ভিক্ষা চাইছি না? আমরা কি সর্বদা তাদের দূতাবাসগুলোর সামনে এবং তাদের সরকারি আমলাদের সামনে দাঁড়িয়ে বলছি না যে দয়া করে থামুন, আমরা আপনাদের কাছে সাহায্য চাই, দয়া করে আমাদের কথা শুনুন? এটাই কি আমাদের অবস্থা না? আর এটা বিশেষভাবে তরুণদেরকে খুবই ক্ষুব্ধ করে তোলে। আল্লাহ আমাদেরকে অত্যন্ত শক্তিশালী একটি আয়াত দান করেছেন, ক্ষমতা তৈরি করো, ক্ষমতা তৈরি করো, এটা তোমাদের প্রয়োজন হবে। আর আল্লাহ আমাদের বলছেন যে কিভাবে ক্ষমতা তৈরি করতে হবে। আমাদেরকে শিল্প কারখানা তৈরি করতে হবে। সমস্যা হলো বিশেষত তরুণরা যারা এখন শুনছেন, আধুনিক বিশ্বে বেশিরভাগ তরুণদের ক্ষেত্রে কি ঘটে? আপনি যখন বেড়ে উঠতে থাকেন, আপনাকে বলা হয় তোমাকে স্কুলে যেতে হবে এবং স্কুলে ভালো ফলাফল করতে হবে, এরপর একটা চাকরি পেতে হবে, আর যখন তুমি চাকরি পাবে তখন তোমার পরিবারের দায়িত্ব নিতে হবে, আর যখন তুমি এই পরিমাণ টাকা উপার্জন করবে তখন বিয়ে করতে পারবে, যখন তুমি বিয়ে করবে এরপর একটা ফ্ল্যাট কেনার চেষ্টা করবে, একটা ফ্ল্যাট হওয়ার